আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের স্বাস্থ্য সুরক্ষার আত্মপত্রই হই যোগাযোগ। এই অধ্যায়টির 95 এবং 96 পৃষ্ঠায় যে একটা ছক দেওয়া আছে সেটা ফিল আপ করে দেওয়া হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে যে ছকটা আছে সেটা কি সম্পর্কে সেটা এখানে দেখে নেওয়া যাক। বলা আছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা নিজের অনুভূতি ও প্রয়োজন প্রকাশের বিভিন্ন কৌশল শিখেছি। এবার আমরা বিশেষত বড়দের সাথে যোগাযোগ করে প্রয়োজন মতো আমাদের অনুভূতি ও মতামত প্রয়োজন কিংবা প্রত্যাশা প্রকাশের কৌশল জানতে পারব। এই অভিজ্ঞতাটিতে বেশ কিছু কার্যক্রমের মধ্যে দিয়ে কাজটি করব। আর এর জন্য প্রথমে আমরা বিভিন্ন বিষয়ে কেন ভিন্নভাবে দেখি, বিভিন্ন পরিস্থিতিতে আমাদের উপলব্ধি বা বিশ্বাস কীভাবে আলাদা হয়, তা আমাদের যোগাযোগের উপর কীভাবে প্রভাব ফেলে এসব খুঁজে বের করব। এরপর আমাদের নিজেদের বিশ্বাস ও উপলব্ধি কীভাবে বড়দের সাথে যোগাযোগের ভূমিকা রাখছে তাও খুঁজে বের করব। সবশেষে কৌশল জেনে যেসব ক্ষেত্রে আমাদের বড়দের সাথে যোগাযোগের সমস্যা হয় এবং আমাদের অনুভূতি, মতামত, প্রয়োজন ও প্রত্যাশা প্রকাশের সমস্যা তৈরি করে তা দূর করতে কাজ করব। তাহলে শুরু করা যাক। চলো ছোট্ট দেখানো যাক। প্রথমে এখানে হবে নিজের প্রয়োজন ও চাহিদার কথা বলতে লজ্জাবোধ করব না। বড়দের শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব। যোগাযোগ আত্মপ্রত্যয়ী হব, নম্র ভদ্রভাবে প্রয়োজন প্রকাশ করব। ভিডিওটি যদি তোমাদের উপকার এসে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটা লাইক দিও।